হ্যালো স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু সাফল্যের চাবিকাঠি ইউটিউব চ্যানেল। আমি যে মিশন ডাব্লিউপি কনস্টেবল শুরু করেছি তার এই ক্লাস আজকে রিজনিংয়ের নতুন একটি ক্লাস নিয়ে এসেছি। আমরা 2013 সালের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেইগুলোটা দিয়ে শুরু করেছিলাম, সেটাই এখনো আলোচনা চলছে। আজকে রিজনিংয়ে 2013তে যা যা পড়েছে আজকে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আগের ক্লাস আর আজকের ক্লাস মিলে টোটাল রিজনিংয়ে যা 14-15টা প্রশ্ন পড়েছে সেগুলো কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখো, এই রিজনিং এর প্রশ্নগুলো দেখলেই তোমাদের কনফিডেন্স যেমন বাড়বে, প্রশ্ন কমন মানে তুমি ডাইরেক্টলি কমন না পেলেও ইনডাইরেক্ট ভাবে তুমি কিন্তু প্রশ্ন এখান থেকে কমন পাবে এবং তোমার প্র্যাকটিসও হয়ে যাবে সঙ্গে। ঠিক আছে, কারণ আমি তো প্রত্যেকটা জিনিস আমি যেটা অ্যান্সার সেটা তো আমি দাগ দেবো না, আমি তোমাদেরকে এক্সপ্লানেশন সহ সলভ করাবো। ঠিক আছে, তাহলে দেখো প্রথম প্রশ্নটা আজ কি আছে। দেখো, নিচের বিশেষ ক্রমে সাজানো পদগুলির পরের পদ কি হবে? কি কি আছে? একটা আছে এসি, এফ এইচ, কে এম, পি আর। অপশন আছে ইউডব্লিউ, ভিডব্লিউ, ইউএক্স অ্যান্ড টিভি। তাহলে দেখো, এই টাইপের যে কোনো যদি প্রশ্ন তোমার পরীক্ষায় পড়ে, কি করবে দেখো, এই যে ক্রমটাকে এরকম করে এখানে লিখবে রাফে এ সি, তারপর কি আছে এফ এইচ, তারপর আছে কে এম, তারপর আছে পি আর। ভালো করে লক্ষ্য করো, দেখো এ এন্ড সি এই দুটোর মাঝে গ্যাপ কত আছে? মাঝে এর পর বি তারপর সি, তাহলে +1। এটাও দেখো এফ, তারপরে জি, তারপর এইচ, মানে এখানেও +1। সেম ভাবে এখানেও দেখো +1 হবে, এখানেও +1 হবে। কিভাবে দেখো, কে এর মাঝে কি আছে এল, তারপর এম, পি মাঝে কি আছে কিউ, তারপর আর। তাহলে দেখো প্রত্যেকটার মাঝে একটা করে গ্যাপ আছে। এরপরে দেখো সি আর এফ এদের মধ্যে কি আছে গ্যাপ কত আছে? ডি অ্যান্ড ই, ডি ই তারপর এফ, মানে এখানে কত আছে গ্যাপ? এখানে দেখো +2 করে আছে। এইচ থেকে কে, আই জে তারপর কে, তাহলে এখানেও +2। এম থেকে পি, এন ও তারপর পি। তাহলে দেখো নেক্সট যেটা হবে সেটা কিভাবে তুমি করবে, আর এর পরে +2 হবে, আর এর পরে +2 হলে কি হয় এস টি, তারপর যেটা হবে এস টি ইউ, তাহলে কি হবে ইউ। এরপরে দেখো এই ইউ এর পর কি প্রত্যেকটা +1 আছে, ভি বাদ যাবে, ডাব্লিউ হবে। তাহলে দেখো এখানে +1 হলো। তাহলে দেখো এই সিরিজটা ঠিক সামঞ্জস্যপূর্ণভাবে হলো। তাহলে কি উত্তর কি হবে? ইউ ডাব্লিউ। কোন অপশন আছে? দেখো অপশন এ তে আছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে কিভাবে করলাম? আমি খুব স্লো প্রসেসে আস্তে আস্তে করলাম। পরীক্ষা হলো তোমরা চটপট করবে, তুমি এরকম প্রত্যেকটা +1 লেখার দরকার নেই, দেখে বুঝতে হবে +1। জাস্ট এখান থেকে এগুলো দেখবে +2 আছে, এটার পর +2 কি হবে ইউ হবে, তারপরে আবার একটা +1 হলে ডাব্লিউ হবে, ইউ ডাব্লিউ অ্যান্সার করবে। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট প্রশ্নটা দেখো, খাতায় কিন্তু এগুলো নোট ডাউন করো, ঠিক আছে, যাতে তোমাদেরকে বুঝতে খুব সুবিধা হয়। এই টাইপের প্রশ্ন করলে খুব সহজে যাতে তোমরা করতে পারো। নেক্সট প্রশ্নটা আছে, নিম্নলিখিত সম্ভাব্যগুলির মধ্য থেকে সঠিক পর্যায়টি পূর্ণ করো। ওইরকম টাইপের একটা প্রশ্ন, একটু অন্যরকম আছে। এখানে শুধু অ্যালফাবেট ছিল, এখানে অ্যালফাবেট এবং ডিজিট দুটোই আছে। কিরকম ভাবে আছে না, অ্যালফাবেট গুলো উপরে আছে, ডিভাইডেড বাই করে ডিজিট গুলো আছে। কি কি আছে দেখো, প্রথমে d/5 আছে, তারপরে g/9 আছে, তারপরে j/14 আছে, তারপরে m/20 আছে। তারপরেটা কি হবে তোমার কাছে জানতে চেয়েছি। দেখো প্রথমে আমি আগে অ্যালফাবেট গুলো দেখি। কি আছে? d আছে, তারপর কি আছে g আছে, তারপরে j আছে, তারপর আছে m, তাই তো? তাহলে d আর g এর মধ্যে গ্যাপ কত? +2। ই এফ তারপর জি, জি আর জে এর মধ্যে এইচ আই +2, জে আর এম এর মধ্যে +2, কে আর এল আছে, তারপর এম। তারপর দেখো তাহলে এখান থেকে +2 যদি আমি করি
এন ও, তারপর কি হবে পি হবে, তার মানে ওপরেরটা হবে পি। দেখো অপশন কি আছে, কিউ বাই 26, ও বাই 26, কিউ বাই 27, পি বাই 27। দেখো এখানে নিচের ডিজিট আমাকে দেখতে হচ্ছে না, আমি ডাইরেক্ট পি এখানে আছে, এটাই অ্যান্সার হবে। ডিজিটটার জন্য আমি বলে দিচ্ছি, দেখো কেমন, দেখো 5 আছে, তারপর 9 আছে, তারপর 14 আছে, তারপর দেখো 20 আছে। দেখো এটার মধ্যে গ্যাপ কত আছে 4, এটার মধ্যে গ্যাপ কত আছে 5, এটার মধ্যে গ্যাপ কত আছে 6, তাহলে এখান থেকে গ্যাপটা কত হবে 7 হবে। এক করে বাড়ছে 4, 4 এর পর 5, 5 এর পর 6, 6 এর পর 7 হবে, 20 আর 7 27, 27। তাহলে অ্যান্সার কি হবে পি ডিভাইডেড বাই 27। পরীক্ষা হলে আমি করবো না, কারণ হচ্ছে পি এক জায়গায় আছে, আমি ডাইরেক্ট করে দিয়ে চলে আসবো। ঠিক আছে, পিটা যখনই পেয়ে যাবো তখন আমি করে দেবো। ক্লিয়ার, বোঝা গেছে? যদি এখানে কিউ এর ব্যাপার থাকতো তাহলে দুটো জায়গায় যেহেতু কিউ ছিল তাহলে আমাকে তখন করতে হতো। ক্লিয়ার? এরপর দেখো নেক্সট প্রশ্নটা কি আছে, খাতায় নোট ডাউন করছো। দেখো নেক্সট আছে 1 - 2 + 3 - 4 + 5 - 6 + 7 - 8 +... এই ক্রমানুসারে 1000 পর্যন্ত সংখ্যার মান কি হবে? দেখো ভালো করে লক্ষ্য করো, জোড়া জোড়া দেখো আমি দাগ দিচ্ছি। দেখো 1 - 2, 3 - 4, 5 - 6, 7 - 8। তাহলে এইরকম যদি 1000টা সংখ্যা হয় তাহলে জোড়া কতগুলো হবে? কতগুলো হবে বলো? জোড়া হবে 1000 ডিভাইডেড বাই 2 মানে কত হবে 500টি। ভালো করে বোঝো, তাহলে এইরকম জোড়া হবে 500টি। তাহলে জোড়গুলো দেখো প্রত্যেকটাতে কি হচ্ছে, দেখো 1 - 2, মাইনাসটা বড় আছে প্লাসটা ছোট আছে, তাহলে এটা কত হবে -1। 3 - 4 এটাও -1, 5 - 6 -1, 7 - 8 -1, 7 থেকে 8 বড়, 8টা মাইনাস আছে -1। প্রত্যেকটা জোড়ার থেকে একটা করে -1 পাচ্ছি। টোটাল জোড়া কতগুলো আছে স্যার? 500টা আছে। তাহলে 500 ইন্টু -1 মানে কত -500। তার মানে যদি ক্রমানুসারে 1000 পর্যন্ত সংখ্যার মান কত হবে -500। দেখো ভালো করে, -450 -500, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। -550 হবে না, নির্ণয় করা সম্ভব নয়, এটা হবে না। অনেক ছেলেমেয়েরা কি করে, এই নির্ণয় করা সম্ভব নয় দাগ দিয়ে চলে আসে, কারণ এই টাইপের অপশন দেখলে ভাবে যে এইগুলো হয়তো কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পারা গেছে? দেখো কতটা সহজ, কি টাইপের প্রশ্ন পরীক্ষায় আসছে বুঝতে পারা যাচ্ছে যে ডাব্লিউপি কনস্টেবলে কি টাইপের প্রশ্ন আসছে। এখান থেকে তোমাকে এই নলেজটা করতে হবে, কি পড়বো কি বাদ দেব, এটা বোঝানোর জন্যই আমি কিন্তু এই মিশনটা শুরু করেছি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট আছে দেখো, নিম্নলিখিত সংখ্যাগুলি একটি বিশেষ নিয়মে সাজানো আছে, শূন্য স্থানে সঠিক সংখ্যাটি বসান। ঠিক আছে, কি কি আছে দেখো। দেখো এখানে আছে 18, 15, তার নিচে কি আছে 549, 549, 17, 19, নিচে কি আছে 650, 650। তোমাকে যেটা করতে বলেছে সেটা হচ্ছে 15 আর 14 আছে, এখানে কি উত্তর কি হবে? এখানে দেখো একটা জিজ্ঞাসার চিহ্ন আছে। দেখো ভালো করে, দেখো এই দুটো যোগ করলে এটা আমি পাবো না, এই দুটো গুণ করলেও এটা আমি পাবো না, এত বড় ডিজিট আসবে না। তাহলে দেখো এখান থেকে তোমাকে ধরতে হবে যে কি করা আছে, মানে এই দুটো কিভাবে সাজানো আছে, সেই অনুযায়ী এটার অ্যান্সার হবে। তাহলে ভালো করে দেখো, 18 আর 15, 18 স্কোয়ার কত হয় 324, 15 স্কোয়ার কত হয় 225। দেখো এই দুটো যদি আমি যোগ করি, এই দুটো যোগ করলে কিন্তু 549 হবে। ক্লিয়ার? 324 আর 225 যোগ করলে হচ্ছে 549। সেম ভাবে দেখো 17 স্কোয়ার, 17 স্কোয়ার কত হয় 289, আর 19 স্কোয়ার, 19 স্কোয়ার কত হয় 361। ক্লিয়ার? দেখো এই দুটো যদি আমি যোগ করি তাহলে আমি কি পাবো 650 পাবো। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে এটা কি হবে, এই 15 স্কোয়ার অ্যান্সার কি হবে 15 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার, তাই তো? সেটাই এখানে বসবে। তাহলে 15 স্কোয়ার কত 225, 14 স্কোয়ার কত 196,
তাহলে এই দুটো তুমি যদি যোগ করো তাহলে কত পাবে, কত পাবে বলো? এই দুটো যোগ করলে, এই দুটো যোগ করলে দেখো 421 পাবে। তাহলে অ্যান্সার কি হবে? 421। কতটা সহজ বোঝা যাচ্ছে? কি রকম টাইপের প্রশ্ন আসে দেখো, প্রশ্ন কিন্তু খুব একটা জটিল আসে না। প্র্যাকটিস যদি ঠিকঠাক করে যাও তাহলে মার্কস ভালোই পাবে, ঠিক আছে? প্র্যাকটিস যদি না করো, আমি বলছি ক্লাসগুলো মিস করো না, ক্লাসগুলো প্রত্যেকটা দেখতে থাকো, এখান থেকে তোমাদের নলেজ হয়ে যাবে, প্র্যাকটিসও হয়ে যাবে। ক্লিয়ার? এরপর নেক্সট প্রশ্ন কি আছে সেটা দেখো। দেখো এই টাইপের প্রশ্ন যেটা এখন করাচ্ছি, এই টাইপের একটা প্রশ্ন কিন্তু পরীক্ষাতে মাস্ট আসবে, ঠিক আছে? একটু অন্য ধরনের প্রশ্ন, ভালো করে দেখো প্রশ্নটা পড়ি প্রথম। দেখো, কোন লাইনে ইন্দ্র বাঁ দিক থেকে সপ্তম স্থানে এবং জয়া ডান দিক থেকে পঞ্চম স্থানে আছে, তারা পরস্পর অবস্থান পরিবর্তন করলে জয়া ডান দিক থেকে 19তম স্থানে থাকে, বাঁ দিক থেকে ইন্দ্রর অবস্থান তোমার কাছে জানতে চাইছে। তাহলে কি আছে, দুজনের স্থানটা একজন একটা ডান দিক থেকে বলে দিয়েছে, একজন একটা বাম দিক থেকে বলে দিয়েছে, তারপর দুজনকে ইন্টারচেঞ্জ করার পর একজনের অবস্থান বলে দিয়েছে, আরেকজনটা তোমাকে বার করতে বলেছে। প্রশ্ন এটাই আছে। তাহলে দেখো প্রথমে কি, ইন্দ্র বাঁ দিক থেকে সপ্তম স্থানে আছে, তাহলে বাঁ দিক থেকে এইখানে যদি ইন্দ্র থাকে তাহলে ইন্দ্রর পজিশন কত? সপ্তম। তার মানে এখানে কতজন আছে আরো, বাম দিকে আরো কতজন আছে? 6 জন। ক্লিয়ার? আর জয়া ডান দিক থেকে পঞ্চম স্থানে আছে, তাহলে এখানে জয়া আছে, এখানে ধরো জয়া, তাহলে এটা কততম স্থান? ডান দিক থেকে পঞ্চম স্থান, তার মানে তার আগে কতজন আছে? 4 জন। এখানে পর্যন্ত বুঝতে পারা গেছে। এরপরে দেখো, তারা পরস্পর অবস্থান পরিবর্তন করলে, মানে ইন্টারচেঞ্জ হচ্ছে, ইন্দ্র জয়ার জায়গায় যাচ্ছে, জয়া ইন্দ্রর জায়গায় আছে। এর ফলে এই যে এখানে জয়া চলে এলো, এখানে ইন্দ্র চলে গেল, এইখানে জয়া ডান দিক থেকে 19তম স্থানে চলে এলো, এইখান থেকে এইটা 19। তাহলে তোমার কাছে জানতে চাইছে যে বাম দিক থেকে, এই যে জয়া এটা ডান দিক থেকে এখানে এলো, তাহলে বাম দিক থেকে ইন্দ্রের অবস্থান কোন স্থানে, এইটা এটা জানতে চাইছে। ক্লিয়ার? তাহলে ভালো করে দেখো, ডান দিক থেকে যদি জয়া 19তম স্থানে হয়, মানে এখান থেকে 19 জন এখানে আছে, 19 জন আছে। এই পজিশনটার পরে কতজন আছে? আরো 6 জন আছে, লিখে রেখেছি আগে। তাহলে টোটাল এখানে কতজন আছে? 19 6 25 জন টোটাল কিন্তু আমার এই লাইনে আছে। ক্লিয়ার? এবার ইন্দ্র কত দূর গেছে? এইখান পর্যন্ত গেছে, এই যে এইটা। তার আগে কত, তার ইন্দ্রর পরে আরো কতজন আছে? আরো 4 জন আছে। তাহলে ইন্দ্রের অবস্থান কি হবে? 25-এর থেকে 4 বাদ দেবো, 4 জন আগে আছে, তার মানে কত? 21তম স্থানে আছে। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? তাহলে 21তম স্থান, অপশন এ কারেক্ট অ্যান্সার। দেখো এটার একটা ম্যাজিক ট্রিক্স, শর্টকাট ট্রিক্স, সেকেন্ডের মধ্যে পেন পেপার ছাড়াই আমি এই প্রশ্নটা সলভ করে দেবো। কিভাবে? দেখো তোমরা করতে পারবে, কতটা সহজ। দেখো যদি এই ধরনের এরকম সেম টাইপের প্রশ্ন পড়ে, কি করবে, যে ইন্টারচেঞ্জ করার পর যার অবস্থানটা বলে দেবে সেটা প্রথমে লিখবে, সেটা কত? 19। তার থেকে যেটা বার করতে বলবে তাকে যোগ করো। তাহলে কার অবস্থান বার করতে বলেছে? না ইন্দ্রের অবস্থান বার করতে বলেছে। ইন্দ্র কততম স্থানে ছিল? সপ্তম। তাহলে 19-এর সঙ্গে 7 যোগ করলে কত হয়? 26। আর যেটা বার করতে বলবে না, মানে যার রেসপেক্টে দেওয়া থাকবে সেটাকে মাইনাস করো। তাই 26-এর থেকে জয়া 5 মাইনাস করলে কত হয়? 21। উত্তর আছে 21। মুখে মুখে হলো কি হলো না বলো? কতক্ষণ লাগবে? 5 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে কি হলো, কি করলাম? 19-এর সঙ্গে 7 যোগ -5, এটা করলেই দেখো 21। এটা শর্টকাট ট্রিক্স। বাই চান্স যদি ভুলে যাও তুমি এইভাবে করবে, আমি কনসেপ্টটা শিখিয়ে দিচ্ছি। কনসেপ্টটা শিখতে হবে। কনসেপ্টটা শিখলে তুমি চটপট করতে পারবে, শর্টকাট জিনিসটা তোমার মাথার মধ্যে ঢুকবে। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? নেক্সট প্রশ্ন কি আছে দেখো, নিম্নলিখিত ছকে অনুপস্থিত সংখ্যাটি নির্ণয় করুন। কি আছে? 22 33 44 11 মাঝে আছে 110, 16 24 32 40 মাঝে আছে 112। এখানে জিজ্ঞাসার চিহ্ন একটা আছে, মাঝে 114 আছে, 23 34 12। এই জিজ্ঞাসার চিহ্নে কি বসবে এটা তোমার কাছে জানতে চাইছে। দেখো এই দুটো কিভাবে সজ্জিত আছে সেটা যদি তুমি বুঝতে পারো তাহলে এটা তুমি সহজে করতে পারবে। তাহলে দেখো এই চারটে তুমি যদি যোগ করো তাহলে কত হচ্ছে দেখো, 44-এর সঙ্গে 33 যোগ করলে হয় 77, 77-এর সঙ্গে 11 যোগ করলে হয় 88, 88-এর সঙ্গে 22 যোগ করলে হয় 110। চারটে যোগ করলে মাঝেরটা আমি এটা পেলাম। দেখি নেক্সটটাতে সেটা পাচ্ছি কিনা, তাহলে এটা ওইভাবেই হবে। নেক্সট দেখো 40 আর 32 72 আর 24 96, 96-এর সঙ্গে
16 যোগ করলে 100 পারে, হ্যাঁ স্যার এটাও পাচ্ছি। তো তাহলে 4টে যোগ করে মাঝের সংখ্যাটা আমি পাচ্ছি। তাহলে এটার ক্ষেত্রে কি, এটার উত্তর কি হবে? তাহলে এই 4টে যোগ করলে মাঝের সংখ্যাটা পাবো। তাহলে মাঝের সংখ্যাটার থেকে যদি বাকিগুলো বিয়োগ করি, যোগ করে 12, 34, 23, তাহলে আমি এইটা পেয়ে যাবো। এটা তারপর যোগ করলে কত হয়? 12 আর 34, 46 আর 23, 69। তাহলে 114 মাইনাস 69, তারপর এটা বিয়োগ করলে হচ্ছে 45। তাহলে অপশন এটা সি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 45। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? তাহলে আজকের ক্লাসের শেষ প্রশ্ন, 2013 সালের যতগুলো রিজনিং এর প্রশ্ন এসেছিল মোটামুটি সব প্রশ্নগুলোই আজকে শেষ হয়ে যাচ্ছে। এটা শেষ প্রশ্ন। দেখো প্রশ্নটা একটা স্টেটমেন্ট কনক্লুশনের প্রশ্ন, বেসিক জেনারেল নলেজের প্রশ্ন। এখানে কোনো রকম কোনো বোঝানোর কিচ্ছু নেই। দেখো দেখলেই বুঝতে পারবে প্রশ্নটা কি আছে। গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ নির্ধারণ কি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা উচিত? যুক্তি 1 বলছে হ্যাঁ, নতুবা কন্যা ভ্রূণ বাড়বে না। যুক্তি 2 বলছে না, প্রত্যেকের অনাগত শিশু সম্পর্কে জানার অধিকার আছে। দুটো যুক্তি দিয়েছে তোমাকে। অপশন কি দিচ্ছে? উভয় যুক্তি সঠিক। যুক্তি 1 সঠিক, যুক্তি 2 সঠিক, উভয় যুক্তি ভুল। দেখো স্টেটমেন্ট কনক্লুশনে কিন্তু এইরকমই 4টে অপশনই থাকবে। যে কোন স্টেটমেন্ট কনক্লুশনে দেখবে তুমি প্রশ্ন বেশিরভাগ এইরকমই থাকবে। তাহলে দেখো গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ নির্ধারণ কি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা উচিত, যেটা যুক্তি 1 দিচ্ছে হ্যাঁ, নতুবা কন্যা ভ্রূণ বাড়বে না। তোমার বেসিক কনসেপ্ট কি বলে যে হ্যাঁ এটা ঠিক আছে, সত্যি তো অনেক কন্যা ভ্রূণ মেরে ফেলে। ক্লিয়ার? দ্বিতীয় যুক্ত না, প্রত্যেকের অনাগত শিশু সম্পর্কে জানার অধিকার আছে। দেখো অনাগত শিশু সম্পর্কে যদি জেনে যায় তাহলে তো এই ঘটনাটা ঘটবে, কন্যা ভ্রূণ হত্যা হবে, কিছু পরিমাণ হলেও তো হবে। তাহলে এই যুক্তিটা ভুল আছে। তাহলে যুক্তি শুধু 1 ঠিক আছে, মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এগুলো বেসিক জেনারেল নলেজ, বেসিক কোশ্চেন। এইগুলোর জন্য কোনো যে কমন দেওয়া হবে এইখান থেকে পড়ো এখান থেকে কমন পেয়ে যাবে এটা নয়, এগুলো প্র্যাকটিস করলে করতে পারবে। ঠিক আছে? এই টাইপের প্রশ্ন এরকম একটা আনসার থাকবে, থাকতেও পারে নাও পারে। এটা পড়েছিলাম, করিয়ে দিলাম। ক্লিয়ার? এগুলো বোঝা গেছে? আজকের ক্লাস কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। কোনো ডাউট থাকলে সেটাও কমেন্টে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ক্লাস যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবে। আর যারা এখন সাবস্ক্রাইব করোনি চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর এই ক্লাসটা তোমাদের বন্ধুদের মাঝে চটপট শেয়ার করে দাও।